আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, সারা বিশ্ব এখন কেমন জানি যুদ্ধই দেখতেছে। 2026 সালে পাড়া দিতে না দিতেই একটা বড় ধরনের একটা ঘটনা ঘটে গেল লাতিন আমেরিকাতে, ভেনেজুয়েলাতে। তো এখন ভেনেজুয়েলার কথা আমি বলছি না, ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণ মাত্রায় যুদ্ধ হওয়ার আশঙ্কা আছে। তবে এখনই সেই বিষয়টা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, তবে বড় ধরনের যুদ্ধের ব্যাপারে ইউরোপের দেশগুলি কোনো সমর্থন দিচ্ছে না ইসরায়েলকে। কারণ বড় ধরনের যুদ্ধ বেজে গেলে এর পুরো একটার যে ক্ষতির যে একটা প্রভাব, সেটা পুরো ইউরোপে পড়বে। এজন্য ইসরায়েলের সাথে যে যুদ্ধটা হচ্ছে সেটা হলো যে হিজবুল্লাহ, লেবানন এবং প্যালেস্টাইনের যারা যোদ্ধারা আছেন, হামাস বাহিনী, তাদের সাথে ইসরায়েলের সাথে যুদ্ধটা হচ্ছে। হয়তো ওই যুদ্ধটার সাথেই এই যে দেশগুলি যুদ্ধ করতেছে, হামাস, লেবানন, এই যুদ্ধের সাথে যোদ্ধাদের সাথে হয়তো ইরান সরাসরি জড়িত না হলেও হয়তো পিছনে পিছনে তারা যে কোনো ভাবে এদের সাথে জড়িত। কিন্তু আহ ইরান ইরান এবং ইসরায়েল, এই দুটি দেশের ভিতরে সরাসরি সরাসরি একটা যুদ্ধ হয়তো যে কোনো সময় বিশ্ব দেখতে পারে। তার একটা কারণ হলো যে ইরান বেশ কয়েকদিন আগে তাদের দেশে এই আন্দোলনটা এখনো চলমান, যে তাদের দেশে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে বৃদ্ধি, সেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি নিয়ে সে দেশের জনগণ আন্দোলন শুরু করে দিয়েছে। এইটা কিন্তু ইরানের জন্য একটা দুর্বল সাইড, একটা দুর্বল একটা পয়েন্ট। কারণ একটা দেশ যখন আর একটা দেশের সাথে যুদ্ধ করতে যাবে, তখন তার অর্থনীতিটা ভালো থাকতে হবে, তার যে রিজার্ভ আছে, রিজার্ভটা অনেক ভালো থাকতে হবে। কিন্তু ইরানের অর্থনীতিটা যে এই মুহূর্তে ভালো নেই, সেটা ইসরায়েল বুঝে গেছে। শুধু ইসরায়েল না, সারা বিশ্বের মানুষ, সারা দেশের সরকার, সবাই সেটা বুঝে গেছে যে ইরানের অর্থনীতিটা এই মুহূর্তে ভালো নেই। তো এই যুদ্ধটা, এই যে ইরান এবং ইসরায়েলের সাথে যে সরাসরি যে যুদ্ধটা, এটা হয়তো যে কোনো সময় হয়তো একটা দেশ আর একটা দেশের উপরে হয়তো সরাসরি যুদ্ধটা বেজে যেতে পারে। এটা যে কোনো সময় যুদ্ধটা হতে পারে, আবার এই যুদ্ধটা নাও হতে পারে। যেহেতু না হওয়ার একটা সম্ভাবনা, সেটা হলো যে ইউরোপের দেশগুলি এই মুহূর্তে ইসরায়েলকে বড় ধরনের যুদ্ধের ব্যাপারে কোনো সাপোর্ট দিবে না। এই সাপোর্ট না দেওয়ার কারণে হয়তো এই যুদ্ধটা, ইরান ইসরায়েলের যে যুদ্ধটা, এটা কিন্তু একটা অতি উচ্চ মাত্রার একটা ঝুঁকি আছে। দুটো দেশের উপরই খুবই উচ্চ মাত্রার একটা যুদ্ধের একটা ঝুঁকি আছে, এবং সেটা যে কোনো সময় হয়তো পরিস্থিতিটা খারাপের দিকে চলে যেতে পারে। তবে আমরা দোয়া করি এই দুইটা দেশের ভিতরে যাতে কখনো বড় ধরনের যুদ্ধ না হয়, এটাই আমরা আল্লাহর কাছে দোয়া করি। দর্শকবৃন্দ, যদি আমার এই ভিডিওর কথাগুলি আপনাদের একটু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই রইল আপনাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।